বন্ধুরা, আপনাদের সবাইকে কাকার গল্প চ্যানেলে স্বাগত। আমি আপনাদের জন্য নিয়ে আসছি রোমাঞ্চকর এবং ভিন্নধর্মী গল্প। গল্পের জগতে নিজেকে হারিয়ে ফেলতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করে দিন। চলুন শুরু করা যাক আজকের নতুন একটি গল্প। গল্পের নাম অন্ধকারের আড়ালে। ছোট্ট গ্রামটি পাহাড়ের কোলে অবস্থিত, যেখানে সবাই সবাইকে চেনে। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো বাড়ি ছিল, যেটা বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়রা এই বাড়িটিকে ভূতের বাড়ি বলে চিনত। কেউই সেখানে যেত না, বিশেষ করে রাতের বেলা। কিন্তু একদিন একদল কিশোর কিশোরী সাহস দেখাতে গিয়ে সেই বাড়িতে ঢুকে পড়ল। দলটির নেতা ছিল রাহুল। সে সবসময় সাহসী এবং অ্যাডভেঞ্চার প্রিয়। তার সঙ্গে ছিল মিনা, অরুণ এবং বিপুল। তারা সবাই স্কুলের বন্ধু। রাতের অন্ধকারে তারা টর্চ লাইট নিয়ে বাড়িটির ভেতরে দরজা ঠেলে ঢুকল। বাড়িটির ভেতরে ধুলো, মাকড়সার জাল আর ভাঙা আসবাবপত্র ছিল। হঠাৎ মিনা একটা আওয়াজ শুনতে পেল। কে আছে? সবাই চমকে উঠল। রাহুল বলল, কেউ না, শুধু আমাদের কল্পনা। চলো উপরে যাই। তারা সিঁড়ি বেয়ে উপরে উঠল। উপরে গিয়ে তারা দেখলো একটা ঘর, যে ঘরটার দরজা অর্ধেক খোলা। ভেতরে ঢুকতেই তারা দেখলো একটা পুরনো আয়না, যার গায়ে কালো কাপড় জড়ানো। বিপুল বলল, এটা কি? কেউ কি আয়নাটাকে ঢেকে রেখেছে? রাহুল কাপড়টা সরাতে গেল, কিন্তু হঠাৎ বিদ্যুৎ চমকে উঠল এবং চারিদিক অন্ধকার। আর সেই অন্ধকারে তারা শুনতে পেল একজনের কান্নার আওয়াজ। মিনা চিৎকার করে উঠল, এখান থেকে চলে যাই। তারা দৌড়ে নিচে নামতে লাগলো, কিন্তু সিঁড়ি যেন শেষই হচ্ছিল না। হঠাৎ তারা দেখলো তারা আবার সেই ঘরেই ফিরে এসেছে। আয়নার সামনে দাঁড়িয়ে একটা কালো ছায়া। ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। রাহুল চিৎকার করছে আর বলছে, এটা কি, এটা কি? ছায়াটা হঠাৎ থেমে গেল এবং একটা গভীর ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, তোমরা কেন এখানে এসেছো? বিপুল কাঁপতে কাঁপতে বলল, আমরা শুধু ঘুরতে এসেছিলাম। ছায়াটা আবার বলল, এখানে কেউ আসে না, যারা আসে তারা কখনো ফিরে যায় না। মিনা কাঁদতে কাঁদতে বলল, দয়া করে আমাদের ছেড়ে দিন। ছায়াটা হঠাৎ গর্জে উঠল, তোমাদের মধ্যে একজনকে আমার চাই চাই। সবাই ভয়ে কাঁপতে লাগলো। রাহুল বলল, না, আমরা সবাই একসঙ্গে এসেছি, আমরা সবাই একসঙ্গেই যাব। ছায়াটা আবার গর্জে উঠল, তাহলে তোমরা সবাই এখানে থেকেই যাবে। হঠাৎ আয়নাটা ভেঙে গেল এবং একটা তীব্র আলো তাদের চোখ ধাঁধিয়ে দিল। যখন আলো কমলো, তারা দেখলো তারা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। সবাই তখন হাঁফ ছেড়ে বাঁচল, কিন্তু তারা লক্ষ্য করলো বিপুল নেই। তারা সবাই চিৎকার করে ডাকছে, বিপুল, বিপুল, কিন্তু বিপুলের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তারা আবার বাড়িতে ঢুকতে চাইলো, কিন্তু বাড়ির দরজাটা যেন কেউ আটকে দিয়েছে। তারা গ্রামে ফিরে গেল এবং সবাইকে ঘটনাটা বলল। তখন গ্রামবাসীরা বলল, তোমাদেরকে আগেই সতর্ক করা হয়েছিল ওই বাড়িতে ঢুকতে না, ওই বাড়িতে কেউ যায় না। বিপুল এখন আর ফিরে আসবে না। সেই দিন থেকে রাহুল, মিনা এবং অরুণ কখনোই সেই বাড়ির দিকে তাকায়নি। কিন্তু রাতের বেলা তারা এখনো শুনতে পায় দূর থেকে বিপুলের কান্নার আওয়াজ।
আর তারা জানে বিপুল সেই বাড়িতে আটকা পড়ে আছে অন্ধকারের আড়ালে। বিপুলের অদৃশ্য হয়ে যাওয়ার পর রাহুল, মীনা এবং অরুণের জীবনে সম্পূর্ণ বদল চলে এলো। তারা প্রতিদিন বিপুলের কথা ভাবত, তারা হাসি, তার বোকা বোকা মজা আর সেই ভয়ঙ্কর রাতের কথা। কিন্তু তারা কিছুই করতে পারতো না। গ্রামবাসীরা বলতো, ওই বাড়িতে কিন্তু তোমরা আর যাবে না, বিপুলের জন্য কিছুই করার নেই। কিন্তু রাহুলের মন মানতে চাইছিল না। সে বিশ্বাস করত বিপুল হয়তো এখনো বেঁচে আছে, হয়তো তাকে উদ্ধার করা সম্ভব। 1 মাস হয়ে গেল, বিপুল তাদের মাঝে নেই। 1 মাস পর রাহুল, মীনা এবং অরুণকে ডেকে বলল, আমি আর পারছি না, আমি বিপুলকে ফিরিয়ে আনব। তোমরা যদি ভয় পাও তাহলে তোমরা থাকো, আমি একাই যাব। মীনা এবং অরুণ প্রথমে রাজি ছিল না, কিন্তু রাহুলের জেদের কাছে শেষ পর্যন্ত হার মানল। তারা ঠিক করলো আবার সেই বাড়িতে যাবে, কিন্তু এবার ভালোভাবে প্রস্তুতি নিয়ে। তারা গ্রামের এক বুড়ো সাধুকে খুঁজে বের করলো, যিনি ভূত প্রেত নিয়ে কাজ করেন। সাধু তাদের কিছু মন্ত্র এবং একটি পবিত্র তাবিজ দিলেন। বললেন, এটা তোমাদের রক্ষা করবে, কিন্তু খুব সাবধান। অন্ধকারের শক্তি কিন্তু খুব শক্তিশালী। রাত নামতেই তারা আবার সেই বাড়ির দিকে রওনা দিল। এবার তাদের হাতে টর্চ লাইট ছাড়াও ছিল মোমবাতি, পবিত্র তাবিজ এবং সাধুর দেওয়া মন্ত্র। বাড়ির দরজায় পৌঁছে তারা দেখলো দরজা আবার খোলা। ভেতরে ঢুকতেই তারা অনুভব করলো সেই ঠান্ডা হাওয়া তাদের চারপাশ ঘিরে ফেলেছে। রাহুল বলল, এবার আমরা একসঙ্গে থাকবো, কেউ কিন্তু আলাদা হব না। তারা সিঁড়ি বেয়ে উপরে উঠল এবং তারা দেখলো সেই ঘরের আয়নাটা আবার আগের মতোই ঠিক হয়ে গেছে এবং তার সামনে দাঁড়িয়ে আছে বিপুল। কিন্তু বিপুলের চোখ দুটো সম্পূর্ণ কালো এবং তার মুখে একটা ভয়ঙ্কর হাসি। মীনা চিৎকার করে বলল, বিপুল, আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি। বিপুলের কণ্ঠে একটা অদ্ভুত আওয়াজ বের হলো, তোমরা কেন এসেছো? তোমরা এখানে থাকতে পারবে না। রাহুল পবিত্র তাবিজটা উঁচু করে ধরে বলল, বিপুলকে ছেড়ে দাও। তুমি তাকে নিয়েছো, কিন্তু আমরা তাকে ফিরিয়ে নেব। আয়না থেকে একটা গর্জন বের হলো এবং ছায়াটা আবার দেখা দিল। ছায়াটা বলল, তোমার এত সাহস? তাহলে দেখো। ছায়াটা হঠাৎ বড় হতে লাগলো এবং তার থেকে অসংখ্য কালো হাত বেরিয়ে আসলো। মীনা এবং অরুণ ভয়ে পিছিয়ে গেল, কিন্তু রাহুল একাই দাঁড়িয়ে রইল। সেই সাধুর দেওয়া মন্ত্র পড়তে শুরু করলো। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে পবিত্র তাবিজ থেকে একটা উজ্জ্বল আলো বের হলো এবং ছায়াটা চিৎকার করে পিছিয়ে গেল। বিপুলের শরীর থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে আয়নার ভিতর ঢুকে গেল। বিপুল মাটিতে লুটিয়ে পড়ল। রাহুল, মীনা এবং অরুণ তাকে ধরতে ছুটে গেল। বিপুল চোখ খুলল এবং সে দুর্বল কণ্ঠে বলল, তোমরা এসেছো? মীনা কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ বিপুল, আমরা তোমাকে ফিরিয়ে নিতে এসেছি। তারা বিপুলকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। বাইরে এসে তারা দেখলো বাড়িটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে এবং তারপরে মনে হলো সেখানে কোনো বাড়ি ছিলই না। তারপর তারা গ্রামে ফিরে আসলো এবং গ্রামে ফিরে সবাই তাদের বীরের মতো স্বাগত জানালো। বিপুল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, কিন্তু সে কখনোই সেই রাতের কথা মনে করতে চাইতো না। সেই দিন থেকে তারা কখনোই সেই বাড়ির কথা বলেনি, কিন্তু তারা জানতো অন্ধকারের আড়ালে এখনো কিছু আছে যা অপেক্ষা করছে। আর তারা শপথ নিল কখনো সেই রহস্যময় বাড়ির দিকে ফিরে তাকাবে না। তো
বন্ধুরা, গল্পটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে আপনার ভালো লাগার ছাপ রাখুন। আর কমেন্টে জানান আপনার গল্পটি কেমন লাগলো। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর গল্পটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।